আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন কথা বলবো যে একটা পিটিশন আসছে সরকারের কাছে, নোট টু রাইজ মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি ৮৭০০ না করার জন্য একটা পিটিশন আসছে। এটা ১,০০,০০০ সিগনেচার পার হয়ে গেছে। তো এটা নিয়ে ১,০০,০০০ হলে তো মানে পার্লামেন্টে ডিবেট হতো, সেটা নিয়ে ওয়েস্টমিনিস্টার হলে ডিবেট হয়েছে। সেখানে সীমা মালহোত্রা, মিনিস্টার ফর মাইগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ, এমপিদেরকে বলছেন যে যেটা আছে সে ব্যাপারে মানে অ্যাসেসমেন্ট চলছে, সামারি রিপোর্ট দিবে। হ্যাঁ, এবং অনেকেই বলতেছেন যে এটা বাদ দেওয়ার জন্য, বলতে বাদ দেওয়া সম্ভব নয়। মাইগ্রেশন মানে সিটিজেনশিপ মিনিস্টার বলতেন রিজেক্টিং দি কল টু স্ক্র্যাপ দি এমআরআই মানে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট। মালহোত্রা সেড ইট ইজ লং এস্টাবলিশড প্রিন্সিপাল ফ্যামিলি লাইফ মাস্ট বি বেসিস অফ ব্যালেন্স নিড ইন দি ফ্যামিলি অ্যান্ড দোজ ইউকে ট্যাক্স পেয়ার। হ্যাঁ, এটা ব্যালেন্স করতে হবে, ট্যাক্স পেয়ারের মানি এবং ফ্যামিলি লাইফের এটা ব্যালেন্স করতে হবে। এবং এখানে বলছে এটা ফ্লেক্সিবল আছে মানে ইয়ের জন্য, বিশেষ করে ফ্যামিলি লাইফ মানে অ্যাডজাস্ট করার জন্য। আর একটা হচ্ছে লেবারের আইরিন ক্যাম্পবেল, যিনি ডিবেট মানে ওপেন করেছেন, তিনি বলছেন হাইলাইট দি ইউনিভার্সিটি অক্সফোর্ডের মাইগ্রেশন মানে অবজারভেটরি যে ফাইন্ডিং, সেখানে বলছে অ্যাপ্রক্সিমেটলি 50% অফ ইউকে ওয়ার্ক ফোর্স উড নট মিট দি কারেন্ট মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট 29,000। বাট মানে এই আইরিন ক্যাম্পবেল যিনি লেবারের যে ডিবেটটা শুরু করছে, ইনি বলছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় পাওয়া গেছে যে 29,000-তে মানে এস্টাবলিশ মানে 50% ইউকে ওয়ার্ক ফোর্স এই 29,000 ইনকাম করে না। 50% দেখছি অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50% ওয়ার্ক ফোর্স এই 29,000 ইনকাম করে না। বেসড অন আর্নিং অ্যালোন একজনের ইনকামে হয় না। 70% আর্ন লেস দেন প্রপোজ, এবং 70% থেকে মানে মানুষ লেস দেন ৮,৭০০। ৮,৭০০ যে বাড়ানোর প্রস্তাবটা রয়েছে সেটা মানে 70% মানে ইনকাম করে না আর কি। 70 জনগণের ওয়ার্ক ফোর্সের 70% ইনকাম করে লেস দেন ৮,৭০০। Campbell expressed hope that alternative option discussed during the debate would be considered family visa rules। মানে আশা প্রকাশ করছেন অল্টারনেটিভ বিষয়গুলা অপশন যেটা থাকে ফ্যামিলি ভিসা রুলে, which would allow government to manage the migration, ensuring the average British citizen can marry and live with the person they like। সরকারকে এমন কিছু করা উচিত যাতে ব্রিটিশ সিটিজেন তারা মানে মানে এনশিওর করে এভারেজ ব্রিটিশ পিপুল মানে তারা যাকে বিয়ে পছন্দ করে তাকে লাভ করতে পারে, তাকে বিয়ে করতে পারে, সেই রাইটটা যেন থাকে। সোজা কথা বলতে চাচ্ছে যে ৮,৭০০ করে এমন একটা অবস্থা দিচ্ছ, তোমরা এটা যদি বাড়াও তাহলে তো মানুষের মানে 50%-এরও মানুষ একলা ইনকাম করে না। আর মানে যেটা ৮,৭০০ বলছো এটা 70% মানে মানুষ এটা ইনকাম করে না। সুতরাং কেন চাপাই দিতেছ? এমন একটা কিছু করো এভারেজ ব্রিটিশ পিপুল যাতে তারা মনে চায় তারা বিয়ে করতে পারে, তারা লাভ করে তারা বিয়ে করতে পারে, তারা মানে লেগছে এভারেজ ব্রিটিশ সিটিজেন ক্যান ম্যারি বিয়ে করতে পারে এন্ড লিভ উইথ দি পারসন দে লাভ, এবং যাকে পছন্দ করে তাকে নিয়ে থাকতে পারে। এই হচ্ছে দুটো মানে এই বিশেষ করে ডিবেটের ব্যাপারে কি কি আলোচনা পার্লামেন্টে আলোচনা হচ্ছে। অনেক এমপি বক্তব্য রাখছেন বা তাদের কথা বললাম না, শুধুমাত্র এখানে সরকারের মনোভাবের কথাটা বললাম। সরকার বলছে, মিনিস্টার বলছে যে ফ্লেক্সিবিলিটি আছে, সেফগার্ড আছে, তারপরে দোজ হু ক্যানট কোর রিকোয়ারমেন্ট, যারা কোর রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে না, মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট স্টিল তারা আসতে পারবে, এখানে আসতে পারে। ইফ দে এক্সপেক্ট এক্সেপশনাল সার্কামস্টেন্সেস হয়, মিন রিফিউজিং অ্যাপ্লিকেশন উড বি মানে অ্যাপ্লিকেশন যদি আনজাস্টিফাইডলি হার্স হয় তারা আসতে পারবে। that takes into account impact of children and consider best interest। সুতরাং নতুন থ্রেশহোল্ড থাকলেও যে বাচ্চার বেস্ট ইন্টারেস্টটা কনসিডার করা হয়, অনেকগুলো বিষয় বিবেচনা করা হয়। সুতরাং সেই ক্ষেত্রে মানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সুযোগ সুবিধা ফ্লেক্সিবিলিটি আছে, তারপরেও বলছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট দেওয়ার পরে বাকিগুলো বিবেচনা করা, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করবে, তারপরে দেখা যাবে কি করা যায় না করা যায়। আপনার ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।